শ্রীমতী রাধার প্রেমটা কেমন। শ্রীমতী রাধা কৃষ্ণ বিলাসে যে বিলাস বৈচিত্র্য অনুভব করেছিলেন তাহা বা কেমন। শ্রীমতী রাধা কৃষ্ণ ক্রিয়ায় যে আনন্দ অনুভব করেছিলেন তাহা বা কেমন। এই তিনটি বিষয়ে লোভ বশবর্তী হইয়া শচীগর্ভ রূপ সমুদ্রে রাধা ভাব সমান্বিত কৃষ্ণ রূপ চন্দ্র আবির্ভূত হয়েছে। কৈছন রাধা প্রেমা কৈছন মাধুরিমা কৈছন সুকেতু ভোর এটি না বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইল মই ওর। তো ভাবিয়া দেখুন মনে শ্রী রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি রাইরে ধরি নদিয়াতে হব উদয়। এটি পূর্ব প্রতিশ্রুতি দিয়ে স্বয়ং ভগবান সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে শচী মায়ের ভাঙা ঘরে মাধুর্য রস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হয়েছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে। দুটি কারণে ভগবান এসেছেন। কারণ দুটি হলো, একটি হচ্ছে বহিরঙ্গ আর একটি অন্তরঙ্গ, একটি তথ্য আর একটি তত্ত্ব, একটি মোক্ষ একটি গৌণ। দুটি কারণ। তা গৌণ কারণটা কি আর মোক্ষটা কি, বহিরঙ্গ অন্তরঙ্গটা কি? বহিরঙ্গ বলছেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ 16টি বর্ণনা করেছেন। 16টি রচনা করেছেন রূপ গোস্বামী পাদ, কিন্তু বর্ণনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ। 16টি কি না, অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতূপ শচীর নন্দন। অনার্পিত চরিং চিরাত, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত, চিরকাল যে নাম আসেনি। কেন আসেনি? সত্য যুগে হরিনাম ছিল, দ্বাপর যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন? শাস্ত্র বলছেন কৃতে ধ্যাতে বিষ্ণু তৃতীয়াঙ্গ যজমক্ষয়ী দাপরে পরিচর্যং কলৌত হরি কীর্তন। সত্য যুগে মানুষ ধ্যান করে করে ভগবানকে আস্বাদন করেছেন। শুনলে মাথা ঘুরে যায় যে আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে ঠ্যাং ছড়িয়ে দিই, ঠ্যাং রাখার জায়গা পাই না। সমস্যা, মাজা কবর কটকট 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 করে এক হাত জায়গা সামনে রেখে দিই, ঠ্যাংয়ের ভবিষ্যৎ। মাত্র 3 ঘন্টা কীর্তন শুনছি, তাই ঠ্যাং ঠ্যাং রাখার জায়গা পাচ্ছি না। আর সত্য যুগের মানুষ 30,000 20,000 বছর বসে বসে ধ্যান করতেন। শুনতে পারেন? 20 বছর নয়, 20,000 বছর। কালে 20,000 30,000 বছর বসে যদি ধ্যান করে তাদের পরমায়ু কত ছিল? 1 লক্ষ বছর। আস্তে 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 ওহো 1 লাখ বছর পরমায়ু ছিল। তাহলে 1 লাখ বছর পরমায়ু থাকলে আস্তে আস্তে বাহু তুলে হরি বললে যে হরি পাওয়া যায়, সেটা তাদের বিশ্বাস ছিল না। বড্ড অভাব ছিল বিশ্বাস। বিশ্বাস ছাড়া তো ভগবান পাওয়া যায় না। বিশ্বাসে মিলায় বস্তু। তারপরে একটা কি কথা আছে, তর্কে বহুদূর। আজকে কথা না, বিশ্বাসে ঈশ্বর মেলে, অবিশ্বাসে বলে না। যদি বিশ্বাস থাকতো তাহলে ভগবান দেখতে গয়া কাশী মথুরা শ্রীক্ষেত্র বৃন্দাবন যাওয়া লাগতো না। এখানে বসেই নয়ন মুদ্রিত করে নিজের হৃদয় মন্দিরে ভগবান আস্বাদন করা যেত। বিশ্বাস নাই বলেই আমরা গয়া কাশী মথুরা শ্রীক্ষেত্র হরিদ্বার বৃন্দাবন এখানে ভগবান পাওয়া যায় না। ওই মন মানে না তীর্থ করে মিছো মায়ায় ঘুরে মরি, এই জন্য ঘুরতে হয়। তাহলে বিশ্বাসটা আগে দরকার। বিশ্বাসটা কেমন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের কাছে। একজন রাজামশাইয়ের রোগ হয়েছে, রোগ কিছুতেই সারে না। যখন সারছে না, বহু লোক কবিরাজি করতে গিয়েছে, কিন্তু রাজার তো বিশ্বাস নাই। রাজা বলে কথা, কোটি কোটি টাকার মালিক, ঐশ্বর্য আছে,
তার তো কোনো কিছুতে বিশ্বাস নাই। বহু কবিরাজ, বহু ডাক্তার ফেলিওর হয়ে গেছে। তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত মানুষ, তিনি কবিরাজি কিছু বোঝেন না, কিন্তু যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই তিনি ভাবলেন যে রাজার একমাত্র পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু ওর বিশ্বাস নাই। তাই বিশ্বাসটা ওকে তৈরি করে ওর বাগানের লতার রস আস্তে আস্তে থেতো করে ওর মুখে দেব, সেই রস খেলে ভালো হয়ে যাবে। এখন আমি যদি রাধাপদ ঘোষ আপনাদের বলি যে আপনি প্রচন্ড গ্যাসে ভোগ করছেন, তো তেলা কচু পাতার রস একটু থেতো করে রস করে খান, ভালো হবে। তারপরে কলা গাছে ওঠে যে জার্মানির লতা না, ওই যে কেটে গেলে দিই না, ওই রস প্রত্যেক দিন সকালবেলা কি না না জার্মানি পাতার রস, ওই থাবা থাবা ফুল হয়, সদা সদা ফুল, ও রস করে খান, আপনার রোগ গ্যাস ভালো হবে, 100 হবে। কিন্তু আপনি তো খাবেন না। কিন্তু কোন কালী ভক্ত মা যার মাসে মাসে পার ডে ভর হয়, ভর এই জটা, সে জটা নাড়িয়ে যদি মা মা গো মা বলো মা বলো মা 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 যদি বলে পায়খানার বলা করে খা, তাই খাবে, বিশ্বাস স্বাভাবিক। তা মা যদি বলে তেমনি বিশ্বাস হয়। তেমনি জগতে অনেক কথা অনেকের বিশ্বাস হয় না। তাহলে বিশ্বাস করতে গেলে কি করতে হবে? রাজামশাইয়ের পয়সা ব্যয় করাতে হবে। যদি পয়সা ব্যয় করানো যায় তাহলে সে ওষুধে তার বিশ্বাস হবে। তখন কৃষ্ণ ভক্ত ব্যক্তি যে বলছে, মহারাজ আপনার রোগ আমি ভালো করে দেব। রাজামশাই বলল, কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কত লোক এলো আর গেল, তুমি পারবে? তখন কৃষ্ণ ভক্ত কবিরাজ বলছে, ইনি কিন্তু কবিরাজের কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, শুধু বিশ্বাস তৈরি। দেখুন মহারাজ, আমি আগামী করল প্রাতে মানে কাল সকালবেলা আপনার নারী নির্ণয় করব। নারী নারী আগের দিনে নারী ধরতো, তো নারী নির্ণয় করে দেখবো আপনার কি রোগ হয়েছে, সেই হিসাবে ওষুধ দেওয়া হবে। কিন্তু সে নারীর কিচ্ছু বোঝে না। সকালবেলা যেই রাজামশাই উঠেছে নারী ধরেছে, আর নারী যেই ধরেছে রাজামশাইয়ের একটু বিশ্বাস হয়েছে। কিরকম? এত কবিরাজ এলো, কেউ তো নারী ধরেনি, এ যখন নারী ধরেছে তাহলে মাল বেশ পাকা কবিরাজ হবে, এই বিশ্বাস শুরু হয়ে গেছে। ব্যাস, এবার নারী 1 ঘন্টা কানের ধারে ধরে রেখেছে। নারীর কিচ্ছু বোঝে না, ধরে বলছে, মহারাজ আপনার যা রোগ তে ভারতবর্ষের বকালে ভালো হবে না, থাইল্যান্ড, জাপান, আমেরিকান এসব জায়গা থেকে বকাল এনে ওষুধ তৈরি করতে হবে। কিন্তু আদৌ কিছু না, কিন্তু রাজামশার বাগানের লতার রস খাওয়াবে। তা বললে তো খাবে না, তাই টাকা ব্যয় করিয়ে বিশ্বাস তৈরি করে তবে বাগানের লতার রস খাওয়াবে। রাজা বলল, কত টাকা লাগবে? বলল 3 লাখ। এই আরো বিশ্বাস। রাজা ভাবলো 3 লাখ টাকা যখন বকালের দাম, তাহলে আমার রোগের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, এই বিশ্বাস শুরু হয়ে গেছে। কিন্তু আদৌ নয়। 3 লাখ টাকার বকাল কিনেছে, 3 মাস ধরে তৈরি হচ্ছে, কিন্তু ওই ওষুধ তো খাওয়াবে না। তৈরি হয়ে গেল, এবার গোপনে বাগানে যেয়ে লতা ছিঁড়িয়ে এনে থেতো করে রস করে বলছে, মহারাজ স্বর্ণ বাটি দরকার। সোনার বাটি দিয়েছে, ওই বাগানের লতার রস দিয়ে বলছে, এই সে 3 লাখ টাকার ওষুধ। মহারাজ এত যত্ন করে খেয়েছে, লাস্টে চেটে চেটে খেয়েছে, লাস্টে জল দিয়ে ধুয়ে খেয়েছে, 3 লাখ টাকা দাম। তো এত বিশ্বাস, খেয়ে ভালো হয়ে গেছে। কবিরাজকে বলছে, কবিরাজ বহু চিরদিনের রোগ আমার ভালো করেছে, বলো তুমি কি চাও? কৃষ্ণ ভক্ত বলছে, আমি কিছু চাই না, আমি আপনাকে যে বকালের রস খাইয়ে ভালো করলাম, ওটা কিন্তু 3 লাখ টাকা দামের ওষুধ নয়, তবে ওটা আপনার বাগানের লতার রস। আগে বলনি কেন? আগে বললে তো বিশ্বাস হতো না। 3 লাখ টাকা ব্যয় করেছেন বলেই তো আপনার বিশ্বাস হয়েছে, যার জন্য রোগটা সেরেছে। এইবার তত্ত্ব দিচ্ছেন মহাজন। বহিরঙ্গ গেল, এবার তত্ত্বের দিকে আসছে। তত্ত্বটা কি? আমি আপনি রাজা। কিসের রাজা? অহংকারের রাজা। পৃথিবীতে যার কিছু নাই, তার অহংকারটা আছে।
অহংকার নাই, হেন কোনো মালই দেশে নাই, হেন কোনো ব্যক্তি দেশে নাই, হেন কোনো জীব দেশে নাই যে অহংকার নাই। থাকবেই, কিছু না থাক অহংকার থাকবে। অহংকারের রাজা আমরা। রোগটা কি? রোগ হচ্ছে ভব অচৈতন্য ব্যাধি। এগুলো তত্ত্বের কথা বলছি। ভব অচৈতন্য ব্যাধিটা কি না, কৃষ্ণ ভজন করা লাগে না, এই ব্যাধি। মানুষ জন্ম পেয়েছি, এনজয় করে যাও, কীর্তন শুনতে বসে বসে ফেসবুক দেখো, সামনে বসে বসে পিছনে বসে বসে চুরি করে করে এনজয় করো, কীর্তন টের্তন পরে হবে, ফেসবুক দেখে নাও। এই যে ভব অচৈতন্য ব্যাধি। 24 ঘন্টার 7 ঘন্টা ফেসবুক দেখি প্রত্যেক দিন, 3 ঘন্টা কীর্তন শুনতে বসে আমি ফেসবুক ছাড়া চলতে পারছি না। এটা হলো ভব অচৈতন্য ব্যাধি। এগুলো ব্যাধি। হ্যাঁ, মানুষ হয়ে কৃষ্ণ ভজন করতে হয়, মানুষ হয়ে ভজন সাধন করা কর্তব্য। পশুতে ভজন করে না, ভজন করে মানুষে। এই মানুষ যে ভজন করে না তাকে কুকুর বললেও কিছু এসে যায় না। একে বলা হয় ভব চৈতন্য ব্যাধি। তাইতে রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন কল্পতরু উৎসবে ভক্তরা প্রণাম করেছিলেন, ইনি সবার মাথায় হাত দিয়ে শুধু একটি কথাই বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আর কিছু বলেননি। চৈতন্য হোক কেন? রামকৃষ্ণ দেব জানতেন যে পশ্চিম বাংলার হিন্দুদের এদের টাকা হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, নেতা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু পশ্চিম বাংলার হিন্দুদের চৈতন্য হয়নি। এটাই বড় অচৈতন্য। আর পশ্চিম বাংলার হিন্দুদের চৈতন্য হয়নি বলেই হিন্দু হিন্দুর শত্রু হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই ভব অচৈতন্য ব্যাধি। এরা ব্যাধি। এরা শুধু গদিলোভী, পদলোভী। এরা নিজের ধর্মকেও অপমান করতে দ্বিধাবোধ করে না। একে বলা হয় ভব চৈতন্য ব্যাধি। বুঝতে পেরেছেন? এইবার বাগান কোনটি? দেহটা হচ্ছে বাগান। লতা কোনটি? জিহ্বা হচ্ছে লতা। রস কি? রাধা কৃষ্ণ প্রেমামৃত রস। এই দেহরূপ বাগানের জিহ্বা রূপ লতা সবসময় নেড়ে চেড়ে যদি রাধা কৃষ্ণ প্রেমামৃত রস আস্বাদন করা যায়, ভব অচৈতন্য ব্যাধি নিতাই গৌর হরি বল হতে বাধ্য। কিন্তু আমরা মানুষ হয়েও হরি ভজন করলাম না কেন? বিশ্বাস নাই। বিশ্বাস আমাদের কিসের উপরে? যে আঘাত করে। কি বলেন? শাকের ডাটা খান, অসুবিধা হবে না। পটলের রসা খান, সোয়াবিন খান, পনির রসা খান, কিচ্ছু নাই, এতে কোনো ভয় নাই। কিন্তু খাবো না। কি খাবো? কাটা যুক্ত মাছ গলায় বাঁধবে করবো, তাও শালা খাবো। কি সুখ, খাবোই। এটা হলো আমাদের ব্যাধি। ভালোটা খাবো না। ঠিক তেমনি কৃষ্ণ ভজন, সাধুগুরু বৈষ্ণব সেবা, সাধুগুরু সঙ্গ, এগুলো হচ্ছে প্রসাদী বস্তুটা খাবো না। কিন্তু খাবো কি? সংসার বৃক্ষ। এই সংসার বৃক্ষ হচ্ছে শুধু কাটাই ভরা। নাতিপুতি, ছেলে মেয়ে, জামাই, আত্মীয় স্বজন প্রত্যেকটা কাটা হয়ে বসে আছে। দিতে পারবেন তো ভালো, না দিতে পারলে খোঁচা দেবে, কাটার খোঁচা। মরুভূমির উট যেমন সর্বক্ষণ কাটা খায়, রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, জর্জরিত হয়, তফাতিমীয় উট কাটা খেয়ে যায়। তেমনি মানুষ মরুভূমির উটের মতো। এরা সংসার বৃক্ষকে, কণ্টক বৃক্ষকে চিবিয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ চরণামৃত আস্বাদন করছে না। এটি হলো বলে আশ্চর্য কথা। তাই মহাজন পদখানা লিখেছেন, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, অমৃত ফলের আসে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলেরই আসে, অমৃত ফলের আসে। প্রেম
বলছি, জানি তাই। তাহলে মহাজন বললেন অহংকারের কাজ হচ্ছে সত্যকে মিথ্যা রূপে দেখানো আর মিথ্যাকে সত্য রূপে দেখানো। বাজিও না, কি হয়েছে? কিছু হচ্ছে নাকি? ভালো করে বসুন, আসরের সামনে একটু ভালোভাবে বসতে হবে। ও কি আচ্ছা, জানি তাই। তাহলে বিষয়টি কেমন? এই বাচ্চা, এই বসাও দেখ। তাহলে ভব চৈতন্য ব্যাধিটা কেমন? এই ব্যাধিটা কোত্থেকে আসে শুনে নেন। অহংকারের জন্ম হয় অজ্ঞান থেকে। অহংকারের বাপের নাম হচ্ছে অজ্ঞান, বুঝতে পেরেছেন? আর মায়ের নাম হলো মায়া। মায়া আর অজ্ঞান এই দুটো যখন যার মধ্যে বেশি থাকে তার অহংকার জন্মায়। আর অহংকার যখন জন্মায় তখন সে কৃষ্ণ ভুলে যে শিয়াল কুকুরে বেশি প্রেম হয়, বেশি ভালোবাসা জন্মায়। প্রমাণ মহাভারত। একটু মন দিয়ে শুনুন, আপনারা শুনবেন কথাগুলো। শুধু কীর্তন দেন, আপনাদের দেশে কীর্তন হয়, বহু কীর্তন হচ্ছে। আমি তো 30 বছর কীর্তন গাইছি। মুর্শিদাবাদ তথা পশ্চিমবাংলা সর্বত্রে গান হচ্ছে, এত কীর্তন হচ্ছে, এত পালা হচ্ছে, কিন্তু অমানুষ শালা মানুষ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা কি? কীর্তনটাই শোনেন, নাচ করে গেল, সুর করে গেল, পালা করে গেল, এটাই শোনেন। কিন্তু এর মধ্যে যে বহু কথা আছে যা পশুবৃত্তি ত্যাগ করে মনুষ্য বৃত্তি জাগিয়ে তোলে, সেই কথাগুলো আমরা শুনি না। এটি বড় দুঃখ। কীর্তন দিলাম, কমিটি ভালো ভালো দল বানা করে আনলো, কীর্তনিয়া কীর্তন গাইলো, 2-4টে আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, 3 ঘন্টার মধ্যে 6খানা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গিয়ে বেরিয়ে গেল। কিছু কিছু মূর্খ মানুষ বলল কি দারুণ করে গেল। এটা সে কীর্তন করলো না, কীর্তনে ছেড়াদ্দ করে গেল। যারা কীর্তন শোনেন, কীর্তন প্রেমী যেসব বৃদ্ধ বাবারা এখনো বেঁচে আছেন, ওনারা বুঝতে পারছেন যে কীর্তনের কত বড় সর্বনাশ হয়েছে, কত বড় সর্বনাশ কীর্তনে হয়েছে। আর যারা আধুনিক কীর্তন গাইছে, 2-4টে ভজন গাইছে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত গাইছে, তারা আবার আসরে বলছে দেশে কীর্তন নাই, কীর্তন হারিয়ে গেছে। শালা তুই বলিস, আবার তুই ভুল পথে চলিস কেন? এটা তো দুঃখ। ভালো ভালো কীর্তন, আমি নাম বলছি না, তা কীর্তন যদি কীর্তন থাকতো, মহাপ্রভুর আদর্শ নিয়ে কীর্তন হতো, তাহলে হিন্দু সমাজ এত বড় সর্বনাশ হতো না, হতো না। এই সমাজ সর্বনাশের মূল কারণ হচ্ছে কীর্তনিয়ারা। এরা সঠিক বস্তুটাকে ঢেকে রেখে উল্টো পাল্টা বস্তু দর্শককে খাইয়ে যায় আর দর্শকের মন কানটা নষ্ট করে দেয়। কিন্তু প্রকৃত কীর্তন যেটা হয় তার বিচার হয়। কীর্তন হলো না, অমুক লোক ভজন করে গেল, ইনি একটাও করলেন না, না, এটা কীর্তন নয়। যাই হোক, তাহলে অহংকার মানুষের সর্বনাশের পথে নিয়ে যায়, আর অহংকার সত্যকে মিথ্যা রূপে দেখায় আর মিথ্যাকে সত্য রূপে দেখায়। প্রমাণ এই কথা নয়, প্রমাণ হলো যখন গান্ধারী জেনেছিলেন যে আমার স্বামী ধৃতরাষ্ট্র কৃষ্ণ বিদ্বেষী হয়ে যাচ্ছে, কেন? 100 ছেলের অহংকার। যাদের জনসংখ্যা বেশি, মায়েরা শোনেন, যাদের জনসংখ্যা বেশি, যাদের ছেলে মেয়ে বেশি, ওদের তো একটু অহংকার হবে। পাশের বাড়ির আপনার মাত্র একটা ছেলে, তাও লিক লিক করে, বাতাস দিলে ওড়ে, আর আমার 8খানা ছেলে, তা বলতে লাঠি বেরিয়ে আসবে, অহংকার হবে না? যার জন্য দেখছেন না দেশের কি অবস্থা। যাদের এসব জিনিস বেশি আছে, জনসংখ্যা বেশি, তাদের চরিত্রহীন, চরিত্র নষ্ট হয়ে গেছে, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, মানুষে মানুষে ভালোবাসা নষ্ট হয়ে গেছে। তারা শুধু জাতি শ্রেণীটাই বোঝে, অন্য কিছু বোঝে না। এটা অহংকার, অজ্ঞানতা। কেন? জনগণ, জনসংখ্যা বেশি। আস্তে 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 আপনার কি হচ্ছে, একটি ছেলে তাও বাতাস দিলে নড়ে, ওটারে বিয়ে দিলে এটা মেয়ে হলো, পরের বাড়ি গেল, আপনার গোষ্ঠী ধ্বংস হয়ে গেল।
না আমি একটা সাবান নেব, নিয়ে মানুষ করব। ইংলিশ মিডিয়ামে ভর্তি করলেন, শালা কলেজে যে প্রেম করলো, ভালোবাসা করে দূর হয়ে চলে গেল, বাপ মারে আর ভাত দেয় না, মানুষ হলো? চুল্লু খেয়ে ঘুরে বেড়াচ্ছে, কি মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই বাবা মা বলছে আমি একটা ছেলে নিয়েছিলাম মানুষ করব বলে, সেই ছেলে আমাকে ভাব দিচ্ছে না, তোমার ঝেঁটা মারা উচিত। ঠিক করছে, তুই মানুষ করতে তাকে চাওনি। মানুষ যদি করতে, সমাজের দিকে লক্ষ্য করতে, আগে ভাবতে হবে ইঞ্জিনিয়ার করবার আগে, ডাক্তার করবার আগে, নেতা করবার আগে তাকে মানুষ তৈরি করতে শেখো। নেতার মা হয়েছেন, ডাক্তারের মা হয়েছেন, ইঞ্জিনিয়ারের মা হয়েছেন, মাস্টারের মা হয়েছেন, কিন্তু মানুষের মা হতে পারেননি। এই জন্য পৃথিবীর অবস্থা এত বড় দুর্দশা, এত সর্বনাশ হিন্দু সমাজে। শুধু কীর্তন শুনবেন হয় নাকি? তাই সমাজটাকে তৈরি করুন, সমাজটা দেখুন। ধর্ম রক্ষা করার কর্তব্য আপনার। আপনার ধর্ম বাইরের ধর্মের রক্ষা করবে না, এগুলো রক্ষা করতে হবে। তাহলে 50-60 বিঘা সম্পত্তির মালিক, 5 তলা বাড়ি, কয়েকটা কোটি কোটি সম্পত্তি, ব্যাংকে টাকা আছে, একটা মাত্র মেয়ে আমার, পরের হাতে দিয়ে দিলাম, সব শ্রাদ্ধ লোকে খেলো, আমার আর কিছুই দিল না। এই তো হলো। তাহলে বোঝা গেল কি অহংকার ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের। কথাগুলো বাড়ি গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে পড়ে বলে ভাববেন যে রাধাপদ ঘোষ কথাগুলো কি বলে গেল। খুব ভাবা সেদিন এসেছে, এই জন্য দুঃখটা নেমে এসেছে। ধৃতরাষ্ট্র কৃষ্ণ বিদ্বেষী হলেন। 100 ছেলে আমার। কৃষ্ণ যে চোর, লোকের ঘরে চুরি করে খায়, মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, লোকের মেয়েদের কাপড় চুরি করে, সে আবার ভগবান মরণ, আমার ছেলেদের মারবে। অহংকার। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, মন রে মন রে মন রে মন রে কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে অমৃত ফলে আসে, প্রেম কল্পতরু আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। গৌরঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, প্রেম কল্পতরু আমার গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। প্রেম কল্পতরু গৌরঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। নানা কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না, এমন মানব জনম বৃথাই গেল। কৃষ্ণ ভজন হলো না রে, মানব জনম বিপদে গেল, এবার প্রেমানন্দে হরি বলে, মানব জনম বিপদে গেল, হরি 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 বলো, মানব জনম বিপদে গেল, কৃষ্ণ ভজন হলো না রে। গান্ধারী যে বলেছিল, ওগো স্বামী, ও স্বামী, ও স্বামী, তুমি কৃষ্ণমুখী হও, তুমি কৃষ্ণকে চেনো না। তোমার 100 ছেলে হতে পারে, ওরা মরে, ছেলে মেয়ে জামাই স্বামী বউ সব মরে আর জন্মায়। যার জন্ম হয় তার মরণ হয়, কিন্তু ভগবান জন্মায় না, মরেও না। তো যে মরে না তার চরণে শরণাগত হও। অন্ধ ধৃতরাষ্ট্র বলল, গান্ধারে তুমি আমার ছেলেদের চেনা?
কৃষ্ণ মারবে আমার ছেলেকে, কৃষ্ণের বংশ ধ্বংস করে দেবে আমার একা দুর্যোধন। গান্ধারী বাড়ি এসে সেদিন চোখে কাপড় বাঁধলো। আস্তে আস্তে গান্ধারীর চোখে কাপড় বাঁধা থাকতো না। ওই মায়েরা, ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী চোখে কাপড় বাঁধলো কেন? কেউ জানো? জানো কেউ? জানো না? স্বামী অন্ধ ছিল তাই, তাই তো? স্বামী অন্ধ ছিল বলে ধৃতরাষ্ট্র স্ত্রী গান্ধারী চোখে কাপড় বাঁধতো। তাই হয় নাকি? তোমার স্বামী যদি অন্ধ থাকে তুমি অন্ধ হবে? দুজনে তো খানায় পড়বে না। অন্ধ কেন হয়েছিল গান্ধারী? এদিন হলো, আগে হয়নি। যেই দেখলো আমার স্বামী কৃষ্ণ বিদ্বেষী, তখন বাড়ি এসে চোখে কাপড় বাঁধলো। বিদুর জিজ্ঞাসা করলো, বৌদি তুমি তো চোখে কাপড় বাঁধলে না, আজ হঠাৎ কাপড় বাঁধলে কেন? তখন গান্ধারী বলেছিল, বিদুর আমি তোমার দাদার সংসার করব, তোমার দাদার ঘর করব, তার সেবা করব, তাকে পূজা করব, কিন্তু চোখ বেঁধে করব। কেন? আমি কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দর্শন করব। দারুণ কথা বলেছে। আমি কৃষ্ণ বিদ্বেষী স্বামীর মুখ দর্শন করব না। সে আমার স্বামী হতে পারে, তো যার স্বামী জগৎ স্বামীকে ভালোবাসে না সে স্বামী স্বামী হতে পারে না, সে শালা হলো আসামি। তাই আসামিকে ভালোবাসবো চোখ বেঁধে, এরা অপরাধী। বুঝুন, যে ছেলেগুলোর জন্য পঞ্চ পাণ্ডবকে যত গৃহে আগুন ধরিয়ে মারতে চেয়েছিল মহাভারত, হ্যাঁ, যে ছেলেগুলোর মঙ্গলের জন্য ঘরের পুত্রবধূ দ্রৌপদীকে দশের সামনে উলঙ্গ করতে চেয়েছিল, এটা মিথ্যা কথা কি? না, উলঙ্গ করতে চেয়েছিল। কত লোকের মাঝখানে কাপড় টানতে লাগলো, পাক খেতে লাগলো। দ্রোণাচার্য, ভীষ্ম, মহান মহান ব্যক্তি সেখানে বসেছিল, প্রোটেস্ট করেনি, খুলতে গিয়েছিল, শরণাগত হয়েছিল। খেয়াল করুন, শরণাগত হয়েছে। কাপড়টা টানতে টানতে দ্রৌপদী ছুটে যে গান্ধারীর দরজায় আছাড় খেয়ে পড়েছে। জেঠিমা, তুমি তো একটা মেয়ে, আমি একটা মেয়ে, তোমার বৌমার সম্মান নষ্ট করছে, তুমি আমাকে রক্ষা করো। গান্ধারী দরজাটা বন্ধ করে দিয়েছিল। অহংকার, মুখ দেখেনি। দ্রৌপদী বলেছিল, জেঠিমা, যাদের সুরক্ষার জন্য আমাকে অপমান করতে চাইলে আমি কথা দিচ্ছি ওই 100 ছেলে তোমার মরে ধূলিসাৎ হয়ে যাবে, দুঃখ পাবে সেদিন। অহংকার। এইবার বলুন, যে ছেলেগুলোর জন্য ধৃতরাষ্ট্র এত বড় পাপ করলেন, তার পরিণতি কি হলো? আমি এই জন্য গল্পটা করছি যে অহংকারী ব্যক্তির পরিণতি কি হয়, তার শেষ পরিণাম কি হয়, এগুলো ভাবার। তাই দেখুন, 100 ছেলে মরে গেছে, রাত 12টা বেজেছে, মশালে আগুন ধরিয়ে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে যে মরা ছেলেগুলোর মুখ দেখছে। বাবা দুর্যোধন, বাবা দুঃশাসন, বাবা সুশাসন, একবার তাকা, আমি জননী হারা মা এসেছি, আমাকে একবার মা বলে ডাক। বাবা একবার তাকা, আমার দেখ না, সবই তো মরে আছে। যখন ভেউ ভেউ করে কাঁদছে পুত্রহারা জননী, চোখ দিয়ে দর বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে। গান্ধারীর অপূর্ব অপূর্ব লীলা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ। গান্ধারীর চোখ দিয়ে জল ঝরছে। গান্ধারী বলল, কে গো তুমি? আমি পুত্রহারা জননী। তুমি কে নিষ্ঠুর গো? তুমি পাষাণ, তুমি আমার চোখের জল দেখে হাসছো, তুমি কে? কৃষ্ণ ছুটে এসে বলল, জেঠিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এত বড় নির্দয়া, এত বড় নিষ্ঠুর, তুমি দেখছো না আমার ছেলেগুলো মরে গেছে, আমি কাঁদছি আর তুমি হাসছো? তখন ভগবান বলেছিল, জেঠিমা কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। চোরের ধন বাটপাড়িতে খায়,
চুরি করা মাল বাটপাড়ে খায়। তোমার 100 ছেলে, ও তো তোমার ছেলে নয়, চুরি করা ছেলে। চুরি করা ছেলে মরে গেছে, চুরি হয়ে গেছে, তোমার তো আজ কাঁদতেই হবে। চুরি করে কেউ সুখে থাকতে পারে? কত নেতাগতা চুরি করে দেখুন জেল খেটে মরছে। খাটতেই হবে, অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। তাই তুমি রানিং পার্টি হও আর স্লো পার্টি হও, হবে অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। তা শোনো, তুমি জেঠিমা 100 ছেলের মা হয়েছিলে, ও ছেলেগুলো তো তোমার নয়, ও তো চুরি করা ছেলে ছিল। গান্ধারী বলছে, বাবা কৃষ্ণ, তুমি কি করে জানলে যে আমার 100 ছেলে চুরি করা ছিল? কৃষ্ণ বলছে, এই জন্যই তো অজ্ঞানী বলা হয়। আমি জানি না আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আমি জানি না। জানবে কি তোমার বাবা? আমি জানি। গান্ধারী বলেছিল, বলো তো বাবা, কেন চুরি করেছিলাম? একটু বলবো? বলবো? তাহলে একটু উলোধ্বনি দেন। উলোধ্বনি, হরি বল, হরি। তাই আমি ছোট্ট করে বলবো, বেশি বলবো না। আমি 3 ঘন্টায় যা কথা বলবো, 10 ঘন্টায় এই কথা বলা যাবে না, এত বেশি কথা বলবো। আস্তে আস্তে আমি চাই আপনারা কিছু নিয়ে যান। সুর গাইবো, তাল গাইবো, ঘন্টা চলে যাবে, কিন্তু কিছু পাবেন না। কিছু পান, কিছু নিয়ে যান। এই তো জগৎ থেকে চলে যাওয়ার সময় হলো। কৃষ্ণ বলেছিল, জেঠিমা পিসিমা বলো, মাঝে মাঝে ডাকতো, আস্তে আস্তে। তাই বলেছিল, জেঠিমা মনে পড়ে না একদিনের তরে মধ্যাহ্নকালীনে দুর্বাসা ঋষি মাতা কুন্তির ঘরে আতিথ্য গ্রহণ করতে এসেছিল? শুনবেন মন দিয়ে, মধ্যাহ্নে, দুপুর বেলা। মা, অদ্য মধ্যাহ্নে তব গৃহে আমি আতিথ্য গ্রহণ করতে চাই। কুন্তি আনন্দ উদ্ভাসিতা হয়েছে, বাবা আমি কত বড় ভাগ্যবতী, তোমার মতো পরম বৈষ্ণবকে সেবা দেব। এসো বাবা, বলো কি খাবে? আমি তো কাঙালিনী, তুমি তো জানো আমার ঘরে পঞ্চপুত্র আর বৌমা আর একজন আছে, সেটা হলো কৃষ্ণ। আমার তো আর কিছু নাই, বলো তুমি কি খাবে? দুর্বাসা তো পরীক্ষা করতে গেছে, জগতের মাঝখানে তার চরিত্রকে তুলতে গেছে। মা, তোর ভারী দুপুরবেলা আমি 100 ভাগে তরকারি দিয়ে খাবো, 100 ভাগে। কুন্তি বলল, বেশ বাবা, আমি যে কোনো যেন তেন প্রকারে 100 ভাগে আমি তৈরি করবো, তোমাকে খাওয়াবো, যাও তুমি স্নান করে এসো। দুর্বাসা বলল, মা 100 ভাগে খাওয়ালে হবে না, 100 খানা স্বর্ণ পাত্রে রাখতে হবে। কঠিন পরীক্ষা, 100 খানা স্বর্ণ পাত্র কোথায় পাবো? কিন্তু কুন্তি ভাবলো, কৃষ্ণ যাকে কৃপা করে তারে কি কেউ অপমান করতে পারে? যাও, রান্না করলেন। 99টা পাত্র হলো, একটা পাত্র হলো না। কি? যাতে গরম পরমান্ন রাখবে। পরমান্ন হাড়িতে আছে, উনানে ফুটছে, ধোঁয়ায় উঠছে। এমন সময় দুর্বাসা স্নান করে এসে দাঁড়াইল মায়ের পাশে, মারে আমায় খেতে দে। মায়ের কাছে আমার বড় ক্ষুধা পেয়েছে। বাবা, আমি রান্না করেছি, 99টা পাত্র হয়েছে, কিন্তু একটা পাত্র পাইনি যাতে গরম পরমান্ন রাখবো। দুর্বাসা বলল, মারে ওটাই তো বড় খাওয়া, আমার তো বড় ভালো লাগে মা। তো সেটাই যখন হলো না, তাহলে তোর বাড়ি আর খাবো না, এই আমি চলে যাচ্ছি। যেই বলল চলে যাই, কুন্তি সামনে গেল, আসতে সামনে যেয়ে মাটিতে শুয়ে পড়ল। শুয়ে পড়ে
বুকের জামা খুলে দিল, জামা খুলে দিয়ে যে গরম পরমান্ন তাকবক তাকবক করে ফুটছিল, সেই অন্ন হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বলতে বলতে মুখে অন্যের হাড়ি ঢেলে রাখলো বুকে। প্রেমানন্দে প্রেমানন্দে হরিধ্বনি উলধ্বনি সংকেত ধ্বনি হতে লাগলো। অপূর্ব লীলা হয়ে গেল, অপূর্ব লীলা। টকবক করে ফুটছে, বুকের উপরে ঢেলে রেখেছে গরম পরমান্ন। পারবেন? কৃষ্ণ সেবার বলিহানি যায়। দুর্বাসা চমকটল, মা তোর ব্যথা লাগছে না? তোর বুকে পরমান্ন ঢেলে রেখেছিস। কুন্তি বলছে, বাবা একটু পরমান্ন ঢেলে রেখেছি তাই ব্যথা করছে। কই, সেদিন সত্যযুগে ধরাসতী যখন স্তন কেটে দিয়েছিল তখন তার তো ব্যথা লাগেনি। আমি বুকে ঢেলে রেখেছি কেন? সর্বজীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজ করেন, তাই হৃদয়ে ঢেলে রেখেছি। ব্যথা যদি লাগে কৃষ্ণ অঙ্গে লাগবে, আমার কিচ্ছু হবে না। ভালোবাসা, আত্মবিশ্বাস, হ্যাঁ আত্মবিশ্বাস ঢেলে রেখেছি। ঢেলে রেখে চোখের জল ঢেলে বলেছে, লেগো কৃষ্ণ সেবায় লেগো। ও হে পরমান্ন কৃষ্ণ সেবা দেওয়ার লাগি করেছে যে রঙ্গ, সেবায় লেগো। আমি হতভাগিনী বলে যেন ফেলে দিও না, ওগো ভগবান। আমি কাঙালিনী, আমি নারী জাতি, আমি সেবা জানি না, পূজা জানি না। দয়াময় নিজ গুণে সেবা করো। এই দেহ, দেহ থেকে প্রাণ চলে গেলে এই দেহ পুড়ে আগুনে ছাই হবে, নইলে কুকুরে ছিঁড়ে খাবে। এই দেহের যদি এই পরিণতি হয়, তবে প্রাণ থাকতে থাকতে দেহ যদি গোবিন্দ সেবায় লাগে, তবে তো আমার নারী জন সফল হবে।
কৃষ্ণ সেবা কিছু জানে না আমার নানি জামা আমার সফল হবে বলে গো কৃষ্ণ কৃষ্ণ সেবা আমার নানি জনম সফল হবে তুমি লেগো লেগো কৃষ্ণ সেবাইলে আমার নাদি জনম সফল হবে হে দয়াময় তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেহ না আরে কে গোনা এই সংসারের মাঝে খুঁজিয়া দেখনু আমি এ সারা সংসার কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহিয়া খুঁজিয়া দেখনু আমি এ সারা সংসার কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহিয়া কৃষ্ণ বিনা এ সংসারে কেহ নাহিয়া জগতে কৃষ্ণ ছাড়া আর কে আছে আমার কৃষ্ণ ছাড়া কে আছে সারা সংসার খুঁজে দেখলাম কৃষ্ণ ছাড়া আর কে আছে আমি সাদা সংসার খুঁজে দেখলাম এই জগতে কৃষ্ণ ছাড়া আমি কে আছে গো। আমি সাদা খুঁজে দেখলাম কৃষ্ণ ছাড়া আমার কে আছে তোমার রাঙা চরণে দাসী করো আমার কৃষ্ণ ছাড়া কে আছে চরণে দাসী করো আমার কৃষ্ণ ছাড়া কে আছে আমার রাঙা চরণে দাসী করো আমার কৃষ্ণ
মা কুন্তির ভালোবাসা ভজন মনোভাব দেখে দুর্বাসা বলল, মা তোর ভালোবাসার বলি হারিয়ে যায়, তোর যে ভিতরে এত ভক্তি আমি জানতাম না মা, তুই যা স্নান করে আয়, আমি তোকে বর দিয়ে যাই। এই দেখুন কিভাবে চুরি করছে, 100 ছেলে চুরি হলো কিভাবে, এই সেই জায়গাটা। কুন্তী স্নান করতে গেছেন, এদিকে দুর্বাসা ঋষি নয়ন মুদ্রিত করে ধ্যানে বসেছেন, চোখ বুজে বসেছেন। এই সময় গান্ধারী কুন্তীর কণ্ঠেশ্বর নকল করে প্রণাম করেছে। আর যেই প্রণাম করল, দুর্বাসা তো চোখ বুজেছিল, কুন্তী ভেবে মস্তকে হস্তার্পণ করে বর দিয়ে দিলেন। কি বললেন? জামা তুই শতপুত্রের জননী হবি। এই বর যেই দিয়ে দিলেন, বরটা নিয়ে পালিয়েছে, লুকিয়েছে, চুরি করেছে। কিছুক্ষণ পরে কুন্তী মাতা এসেছে, বাবা আমাকে বর দিন। বললো, বর তো দিলাম মা, 100 পুত্র হবে বর দিলাম তো। ওই আমি তো বর পাইনি, আমি সিক্ত বসনে দাঁড়িয়ে আছি। দুর্বাসা বলল, তবে কি বর কেউ চুরি করে নিল? ধ্যানে দেখলো গান্ধারী বর চুরি করে নিয়ে গিয়েছে। রাগান্বিত অন্তরে কুন্তীকে বুকের ধারে ডেকে বলল, মা আমি কথা দিচ্ছি, এই মন্ত্র তুই ধর, এই মন্ত্র তুই জপ করবি, তোর একে একে 5টা পুত্র হবে। মাতৃ হবে তোর 2টি আর তোর হবে 3টি। এইভাবে 5টা পুত্র হবে। এই 5টা পুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন, শতপুত্র নিধন। কি গো, তাই কৃষ্ণ বলছে, জেঠিমা আজ তুমি কাঁদছ, কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। মা জগতে আসে মানুষ যাওয়ার জন্য, তাই পরিণতি দেখো, অহংকারের কি হলো, সর্বস্ব ধ্বংস হয়ে গেল। অহংকারী পরিণতির এটাই হয়। আমরা সংসারে এসে কৃষ্ণ চরণ বাদ দিয়ে, কৃষ্ণ চরণের অষ্টপদ্ম গন্ধ বাদ দিয়ে একটা ফুল নাকে ধরি, অচৈতন্য। কেন? ফুলের মধ্যে অজস্র কীট থাকে, পোকা থাকে, আমরা ফুল ধরে নাকে ধরি, তাই না? আর ওই পোকাগুলো ভিতরে ঢুকে রোগের বাসা বেঁধে ফেলে। ঠিক তেমনি এই যে সংসারের মানুষগুলো সেজে গুজিয়ে বেড়ায়, এদের ফুলের মতো দেখতে, ভালোবেসে বুকে ধরতে যায়, এরা পোকা হয়ে দংশন করে আমায়। ঠিক তাই মহাজন পদখানা গিয়েছেন, কি বলেছে? সৌরভের আসে পলাশ সুখিনী, সৌরভের আছে পলাশ সুখিনী, নাসাই পশিল কীট, নাসায় পশিল ইক্ষ দণ্ড বলি কাট চুষিলি, কেমনে লাগিবে ক্ষুদন্ত ভেবে কাট চুষিলি, কেমনে পাইবি মিঠ। ওরে হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, আরেকটি বাহার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। আবার শীতল বলিয়া পাইনি বড় যোদ্ধা, শীতল বলিয়া পাইনি বড় যোদ্ধা, পাইলে বড় যোদ্ধা। আবার সংসার ভোজিনি গোরানা ভজিয়া, সংসার ভজিনি গোরানা ভজিনি,
পরকাল দুকানো খোয়ালি খাই নিল চন মাথা ওরে দুকান খোয়ালি খাই নিল চন মাথা খাইলি চন মাথা। জীবনে সবার কথা শুনলাম কিন্তু সাধুর কথা শুনলাম। ও মায়েরা, যাক, এখানে আমি শেষ করব গৌরচন্দ্রিকা। কেন ঘরে ফিরবার সময় হয়েছে, তো সময়ে পালাটি গাইতে হবে। তাই পালা আরম্ভের প্রারম্ভে এ পালা আমি প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় গাই, তার মধ্যেও নতুনত্ব করে বলতে হয়। আপনারা জানবেন না, অষ্টকালীন লীলায় উত্তরগোষ্ঠ হয় সূর্য পূজার পরে। তা সূর্য পূজার পরে যে উত্তরগোষ্ঠ হয়, ধেনুবৎস নিয়ে ঘরে যায়, এটা কিন্তু ভুল, এটা সিদ্ধান্ত নয়। কেন শাস্ত্র বলছে স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই বিরাহ জ্বালা। কৃষ্ণ গরু চড়ায়নি, রাধা কৃষ্ণ বলে কাঁদেনি। তাহলে গরুগুলো কালা, যে গরুগুলো চড়াচ্ছে সেই গরুগুলো কি, এই তত্ত্বগুলো আজ আমরা ভালোভাবে জানবো যে কি নিয়ে ভগবান ঘরে যাচ্ছেন। ভগবান সকালবেলা এসেছিল বনে মা যশোদার কৃত বেশভূষণে, আবার সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যাচ্ছে। ওদিকে তাকিয়ে আমি আপনি রেডি হব, আমারও যেতে হবে। আমরা সকালবেলা এসেছি মার কোলে, বনে খেলা করতে করতে আয়ু সূর্য পাটে বসেছে, এবার আপন ঘরে ফিরে চলে যেতে হবে। বুঝিয়ে নিন। তাই আমরা চলে যাব। যাওয়ার আগে আজ কথাটা বলবো আপনাদের শ্রীচরণে